আসসালামু আলাইকুম। আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর টিচার ফারজানা মুনিয়া বলতেছি। তো আশা করি সবাই ভালো আছেন। তো এখন হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর প্রিভিয়াস ২ টা ক্লাস আছে, আপনারা অবশ্যই দেখে নিবেন এবং আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মার্কেট প্লেস নিয়ে। তো আজকে ক্লাস নং 3, আর এটাতে হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে জানাবো এবং কোন সাইটের মধ্যে কাজগুলো করে আপনারা ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো জানাবো। তো মার্কেট প্লেসের মধ্যে হচ্ছে মার্কেট প্লেসটা কি আমাদের আগে জানতে হবে। মার্কেট প্লেস হচ্ছে এমন একটি স্থান বা প্ল্যাটফর্ম যেখানে আপনার পণ্য বা সেবা ক্রয় বা বিক্রয়ের লড়াই হয়। যেমন নর্মালি আপনারা চিন্তা করেন শপিং মল, বাজার, অনলাইনের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ই-কমার্স প্ল্যাটফর্মগুলো, এরপর অনলাইনে মার্কেট প্লেস, এগুলো থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। বর্তমান জেনারেশনে এটার খুবই হচ্ছে প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, এছাড়াও হচ্ছে মার্কেট প্লেসে বিভিন্ন বিক্রেতারা তাদের পণ্য বা সেবা প্রদান করতে পারে এবং গ্রাহকরা তাদের পছন্দ মতো পণ্য বা সেবা নিতে পারে। সেখানে ব্যবসা করার জন্য বিভিন্ন বিক্রয় ও প্রচার মাধ্যমে মার্কেটিং কার্যক্রম চলাচল করতে পারে চালাতে পারে। এছাড়াও হচ্ছে মার্কেট প্লেস এমন একটি ব্যবসায়িক প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ একটি মাধ্যম, যেখানে ব্যবসায়িকরা, প্রতিষ্ঠানেরা তাদের প্রোডাক্ট বা যে সেবা গ্রাহকদের কাছে পৌঁছাতে পারে এবং গ্রাহকরা একটি বিশেষজ্ঞ স্থান থেকে তাদের পছন্দ মতো পণ্য সেবা বা প্রাপ্ত করতে পারে। তো মার্কেট প্লেস মূলত আমরা বুঝতে পারছি কোনো কিছু নিয়ে বুঝিয়েছে। আমাদের বর্তমান সময়ের সাথে সাথে হচ্ছে মার্কেট প্লেসের কাজ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে এবং বর্তমানে সবথেকে বেশি হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা কেনাকাটার কাজ করতে পারি। এই সাইট থেকে আমরা কি ধরনের কাজ পাবো এবং মার্কেট প্লেস কয় প্রকার সে সম্পর্কে জানবো। মার্কেট প্লেস হচ্ছে প্রধানত ২ প্রকার। একটা হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, আরেকটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আর অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের মধ্যে ২ ধরনের প্লেস রয়েছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আরেকটা হচ্ছে লোকাল মার্কেট প্লেস। এখন হচ্ছে আমাদের এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে আরো কয়েকটি মার্কেট প্লেস রয়েছে। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস সম্পর্কে আগে আমরা জানবো। সেটা হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার, 99 ডিজাইন, কুরু, টপটেল, উই ওয়ার্ক রিমোটলি, ড্রিবল, সিম্পলি হায়ার্ড, ক্লিয়ার ভয়েস, এরপর হচ্ছে বিডি জব ডট কম। তো এই বিডি জব ডট কমটা হচ্ছে আমাদের স্বাধীন কাজের ক্ষেত্রে তুলনা করা হয়, বা ইন্টারন্যাশনাল একটা হচ্ছে লোকাল সাইটটা হচ্ছে বিডি জবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন হচ্ছে আমরা এই ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইটগুলো, এগুলো সম্পর্কে আমরা আগে একটু বিস্তারিত নিই। তো টপ 20 ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসও লিখতে পারেন, আবার হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসও লিখতে পারেন। দেখেন, বরাবরের মতো সেম এখানে অনেকগুলো সোর্স দেখিয়ে নেওয়া হয়েছে। তো এখানে যে বলেছে মোটামুটি 15টা প্লাস বা 16টা প্লাস যতটুকুই হোক, এই যে মার্কেট প্লেসগুলা, এগুলোর মধ্যে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন। এমন না যে আপনি যে কোনো একটা সাইডে কাজ করবেন, এটা থেকে ইনকাম করতে পারবেন, এমন না। ইন্টারন্যাশনাল সাইটের ক্ষেত্রে আপনি হচ্ছে সব থেকে জনপ্রিয় হচ্ছে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম। বর্তমান জেনারেশন অনুযায়ী হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম এর সাথে আরো এখানে অনেকগুলো হচ্ছে মার্কেট প্লেস আছে, আপনারা এইগুলোর মধ্যেও কাজ করতে পারবেন। তো এর মধ্যে 99 ডিজাইন, সিম্পল হায়ার, বিহ্যান্ড, টপটেল, পিপল পার আওয়ার, গুরু, এগুলো ডিজাইন কোড, এগুলো হচ্ছে আপনার যারা গ্রাফিক ডিজাইনের কাজ পারে তারা হচ্ছে এই সাইডে কাজ ইনকাম করতে পারে। আর যারা সব ধরনের কাজ করতে পারে বা ডিজিটাল মার্কেটিং এর যে কোনো কাজ করতে চায়, সেখান থেকে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম এগুলো থেকে কাজ করতে পারবে। তো এখানে যে শুধু আপনার টপ 20 র মধ্যেই যে রয়েছে, শুধু টপ 20 না,
হাজার হাজার প্ল্যাটফর্ম আছে, হাজার হাজার মার্কেট প্লেস আছে। কিন্তু বর্তমানে আমাদের গুগলের মাধ্যমে যদি আমরা সার্চ করি, এগুলো টপ 10 বা টপ 20-র মধ্যে এগুলো ইনক্লুড। তো এগুলোর প্রত্যেক সাইডের থেকে আপনারা হচ্ছে ঢুকে ঢুকে দেখতে পারেন। তো ধরেন আমি সর্বপ্রথম হচ্ছে আমি আপওয়ার্ককে দেখি। এই হচ্ছে আমার আপওয়ার্ক। তো আপওয়ার্কের মধ্যে অনেক ধরনের কাজ আছে। আপনি কাজ করতে চাইলে কাজ করতে পারবেন। আপনি যদি চান কোনো ট্যালেন্ট বের করতে সেটাও করতে পারবেন। মানে আপনি একটা আপনি একজন ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছেন, সেই ক্লায়েন্টও আপনি খুঁজতে পারবেন। তো ধরেন আপনি ক্লায়েন্ট না, আপনি নরমালি একটা হচ্ছে জব খুঁজতেছেন। হুম? বা জব বা প্রজেক্ট বা যেকোনো কিছু। তো ধরেন আপনি যদি ডেটা এন্ট্রির কাজ করেন, তাহলে ডেটা এন্ট্রি দিয়ে এখানে অনেক ধরনের জব আসবে। পাশাপাশি হচ্ছে আমরা আরো কয়েকটা বের করি, যেগুলো জনপ্রিয় সেগুলোর মাধ্যমেই আমরা হচ্ছে বের করি। এটা হচ্ছে ফাইবার। এই ফাইবারের মাধ্যমেও আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এরও কাজ করতে পারবেন। ধর ডিজিটাল মার্কেটিং এর কাজ লিখেও ডিজিটাল মার্কেটিং এর এখানে বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং এর আপনি বিভিন্ন অ্যামাউন্টের মধ্যে কাজ করতে পারবেন। দেখেছেন? বিভিন্ন এক্সপার্টদের সাথে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। তো দেখেন এখানে প্রায় কিন্তু ডেটা এন্ট্রি নিয়ে অনেকগুলা আসছে। দেখেন এটা 50 মিনিট আগে ছাড়ছে, এটা 1 ঘন্টা আগে ছেড়েছে। আপনি কাজগুলো হচ্ছে এইভাবে ডিপেন্ড করবেন। আর কাজগুলো অবশ্যই আপনারা যখন প্রথম থাকবেন, মানে মোটামুটি ধরেন পুরনো না হওয়া পর্যন্ত আপনারা কাজ করবেন $5 থেকে $10, না হলে $20 পর্যন্ত। বাট এছাড়া আপনারা অন্য কোনো কাজ করতে যাবেন না। যদি আপনি 50 ডলারের কাজ করতে চান পারবেন না, আপনি $100 কাজ করতে চান পারবেন না। শুরুতে যারা একদম বিগেনার তাদের জন্য প্রথম উদ্দেশ্যই হচ্ছে ছোট মানের থেকে কাজ করা। $1 হলে $1 কাজই করবেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে ঠিক সেম প্রসেসে ফাইবারেও একই, যেখানে $140 আছে। বাট এখানে হচ্ছে আপনার ডলারের মান বেশি, এখান থেকে বের করে করে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি কাজ করতে পারবেন। তো মূল কথা হচ্ছে যে আপনারা যেই মার্কেট প্লেসেই কাজ করেন না কেন, আপনাদের প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনারা প্রত্যেকটা খুলে নেবেন। প্রত্যেকটা অ্যাকাউন্ট খুলে নিয়ে ওখানে বিভিন্ন ধরনের সার্চিং করবেন আর কাজ করবেন। আর সব থেকে জনবহুল এবং জনপ্রিয় হচ্ছে লিঙ্কডিন অ্যাপ। এখানে আপনি বিভিন্ন ধরনের জব পোস্টও করতে পারবেন, সাথে সাথে হচ্ছে এখানে কাজও করতে পারবেন। আমি হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে লিঙ্কডিন এ কাজ করে থাকি এবং হচ্ছে আপওয়ার্কে কাজ করি। যখন আমার ভালো লাগে আমি আপওয়ার্কে করি, যখন আমি লিঙ্কডিন এ করি তখন লিঙ্কডিন এ করি। কিন্তু লিঙ্কডিন এর মধ্যে একটা সুবিধা হচ্ছে আপনি যখন ইচ্ছা তখন কাজ করতে পারেন। আর আপওয়ার্কে হোক বা ইন্টারন্যাশনাল যে সাইডই হোক কাজ করতে পারেন, কিন্তু ভালো ভালো কাজের অফার আসে বেশিরভাগ রাতের সময়। যত বেশি রাত হবে, ধরেন আপনার ইউএস এ এখন টাইম হচ্ছে সকাল, কিন্তু বাংলাদেশের টাইম হচ্ছে কি রাত। তো দেখা যায় আমাদের ওই টাইমটার মধ্যে যে ওই দেশে হচ্ছে সকালে কাজও স্টার্ট হয় আর আমাদের দেশে রাতের থেকে কাজগুলো হায়ার করতে হয়। তো ভালো ভালো কাজের জন্য আমি অবশ্যই প্রেফার করব রাতের বেলা আপনার এইসব সেক্টরে যে কাজগুলো পারেন সেই কাজগুলো করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে স্বাধীন কাজ। স্বাধীন কাজ হচ্ছে লোকাল কাজ যেগুলোকে বলে। বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইটগুলোর মধ্যে স্বাধীনকাজ.com একটি পরিচিত প্ল্যাটফর্ম। এই সাইট মূলত তৈরি করা হয় বাংলাদেশি ফ্রিল্যান্সারদের টার্গেট করে, যেখানে কেমন কাজ করতে পারবেন বা কেমন কাজ পাবেন, কোন সাইট পাবেন, এগুলো হচ্ছে প্রজেক্ট ভিত্তিতে লোকাল এবং দেশীয় কাজ পাবেন। যদি আপনি বাংলাদেশি সাইটে কাজ করতে আগ্রহী হন, তাহলে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং কাজ শুরু করতে হবে। কাজ সম্পন্ন করে টাকা ওঠানোর ক্ষেত্রে আপনাকে বিকাশ ইউজার হতে হবে।
এখন হচ্ছে যেমন অনেকেই আছে যে আমাদের মতো কিছু, কিছু লোকাল প্ল্যাটফর্ম বা যেকোনো সাইট, বিভিন্ন ধরনের বর্তমানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম গুলো আছে যেখানে কাজের অফার দেয়। তো কি অফার দেয়? এই লিড জেনারেশনের কাজের অফার দেয়। সেখানে কিন্তু আপনাদের বলে দেয় আম সেখানে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে এবং সেই অ্যাকাউন্টে বলে যে এত টাকা কিছু দিয়ে দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটি খুলতে হবে। এই অ্যাকাউন্ট খুলে আপনারা কাজ সম্পন্ন করবেন। যখন আপনি কাজ করবেন, কাজ করার পর যে টাকাটা পাবেন সেটাই হচ্ছে আপনার অ্যাকাউন্টে জমা হবে। আর এই অ্যাকাউন্টটা আপনার জমা হওয়ার পর সেটা আপনি উইথড্র দিতে পারবেন। হ্যাঁ? যেমন কিছু, কিছু ছোট, ছোট ফ্রিল্যান্সিং যে প্ল্যাটফর্ম গুলো আছে যারা ছোটখাটো কাজ পারে, যেমন টাইপিং জব, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফটো এডিটিং, ভিডিও এডিটিং, হ্যাঁ? যারা পারে এগুলো করতে, সেইখানে হচ্ছে প্রত্যেকটা পার মান্থলি স্যালারি দিয়ে থাকে বা প্রত্যেকটার পার ডে স্যালারি দিয়ে থাকে। এটা হচ্ছে একেকটার করা হয়। তো কাজ যখনই আপনি যেকোনো কাজ করবেন সম্পন্ন করতে পারবেন। তারপর সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে আম ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি যদি একটা ফর্ম ফিল আপের কাজ করতে পারেন, আপনি কিন্তু এখান থেকে ইনকাম করতে পারতেছেন। তো এই যে কাজগুলো, আপনি যেখানে কাউকে আপনার কোম্পানিতে যে ঢুকাচ্ছেন, এটার জন্যও কিন্তু আপনার এখানে প্রেফার করা হচ্ছে। তো এগুলোই হচ্ছে লোকাল মার্কেট প্লেস। ওকে? এরপরে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। অ্যাফিলিয়েট মার্কেট প্লেস গুলো হচ্ছে যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনি যে কোনো কাজ, নর্মালি আমরা ইন্টারন্যাশনাল সাইট গুলো দেখেছি, এখন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসেও কিন্তু এরকমও দুইটা পার্ট আছে। একটা হচ্ছে অ্যাফিলিয়েট একটা হচ্ছে অ্যাফিলিয়েট ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েট প্লেস, আর একটা হচ্ছে লোকাল অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এই দুটোর মধ্যে অ্যাফিলিয়েট প্লেসটা মূলত বুঝিয়েছে যে আপনি একটা কোম্পানি দিয়েছেন এবং সেই কোম্পানিটাকে প্রমোট করার জন্য আপনি দ্বিতীয় বা তৃতীয় একজন মানুষকে নিয়েছেন এবং সে যদি বিক্রি করে দেয় সেখান থেকে আপনি যে কমিশনটা পাচ্ছেন, এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এখন ধরেন আপনি যে কোনো সাইডেই কাজ করেন না কেন বা আপনার সেল বাড়ানোর জন্য আপনি ধরেন ৫-৬ জন আপনার ক্লায়েন্ট, ৫-৬ জন আপনি লোক রেখেছেন। এখন তারা আপনার পণ্যটা সেল করে দিতে পারতেছে। এই যে সেল করতেছে এখান থেকে যে কমিশনের টাকাটা পাচ্ছে, বাকি টাকা, সেই টাকাটা হচ্ছে তার। যেমন আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন। এখন আপনাকে বলল যে আপনি আমাকে ২০ জন মানুষ এই প্রোডাক্টটা সেল করে দেয় এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ৳১২০। আপনি এটা হচ্ছে যতটুকু প্রাইস বাড়িয়ে হচ্ছে সেল করতে পারেন। তো একটা পণ্য যদি ৳১২০ হয় আর আপনি যদি এখান থেকে কিছু টাকা আরো উঠানোর পর আপনি এখান থেকে ধরেন ৳১২০, এই ৳১২০ সাথে ধরেন আপনি হচ্ছে ৳২০০ করলেন। তো এই ৳২০০ করলেন, করার পর হচ্ছে এটা সেল হলো। সেল হওয়ার পর এখানে যে বাকি ৳৮০ থাকে, এই ৳৮০ টা হচ্ছে আপনার। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের কাজ। এখন অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের মধ্যে আমরা জানবো অ্যাফিলিয়েট ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো কোনগুলা। লিস্ট, এই দেখেন, এখানে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেট প্লেস কিন্তু অনেক আছে। দেখেছেন? এখানে দেখেন স্পটিফাই চেনা। আচ্ছা, এখন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস গুলোর মধ্যে এখানে অনেক ধরনের মার্কেট প্লেস আছে। আপনারা যে কোনো এখান থেকে মার্কেট প্লেসের মধ্যে আপনারা এখানে কাজ করতে পারবেন। যে এছাড়াও হচ্ছে এইসব মার্কেট প্লেস ছাড়াও আপনাদের হচ্ছে দারাজ। হ্যাঁ? দারাজে আমাদের মোটামুটি অনেক কিছুই আছে। এখানে আমরা দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা দারাজ অ্যাফিলিয়েট মার্কেট প্লেস লিখলেই হবে। এরপর হচ্ছে এই দেখেন এখানে কিন্তু দেওয়া আছে আর্ন মানি অনলি উইথ দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম। তার মানে আমরা জানতে পারলাম যে দারাজও একটা কি অ্যাফিলিয়েট মার্কেট। তো এখান থেকে আপনারা অনেক অনেক মানুষ দেখবেন এখান থেকে কিন্তু অনেকেই হচ্ছে দারাজ থেকে
সেলিং এর কাজ করতে পারে। ওই যে বললাম যে বিভিন্ন ধরনের আম ধরেন আপনাকে একটা প্রোডাক্টের কথা বলল যে প্রোডাক্টের প্রাইস হচ্ছে ৳১২০, সেটা আপনি হচ্ছে ৳১৮০ তে সেল করবেন। তো এই যে আপনার এই ৮০ ৳১৮০ তে যে সেল করতেছেন, তো এর মধ্যে হচ্ছে আপনি যে কয় টাকা লাভ করতেছেন ১২০ থেকে ৮০, এই যে ৳৬০ যে আপনি কমিশন পাচ্ছেন, এগুলোই হচ্ছে আপনি এই দারাজ থেকেও করতে পারবেন। তো দারাজের মাধ্যমেও আপনারা এই কাজ করতে পারবেন। এরপরে হচ্ছে শুধু যে দারাজে করতে পারবেন এমনটা নয়, এখানে হচ্ছে বিভিন্নভাবে কাজ করতে পারবেন। তো একটু নিচে স্ক্রল করলে এখানে সাইন আপ অপশন আছে। এই সাইন আপ অপশনের মধ্যে যেয়ে আপনার এখানে অ্যাকাউন্ট টাইপটা কিরকম হবে, তারপরে হচ্ছে এখানে অ্যাফিলিয়েট প্রোগ্রামে কোনটা দিবেন। তো অবশ্যই অ্যাকাউন্ট টাইপের ক্ষেত্রে আই এম সাইনিং আপ অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল এটাও দিতে পারেন। আর যদি আপনার কোনো কোম্পানি থাকে সেক্ষেত্রে কোম্পানিও দিতে পারেন। এখন হচ্ছে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রামের মধ্যে আপনার কোনটার মাধ্যমে আপনি করবেন। হুম? সেলফ ইন্টারেস্ট, ফেসবুক অ্যাড নাকি অ্যাফিলিয়েট রেফারেল প্রোগ্রাম। অবশ্যই চেষ্টা করবেন অ্যাফিলিয়েট রেফারেল প্রোগ্রাম দিয়েও করতে পারেন। কিন্তু কাজ অবশ্যই যদি করতে চান তাহলে সেলফ ইন্টারেস্ট দিয়ে করবেন। আর আদার অপশন, এখানে আদার অপশন ক্লিক করতে পারেন। আর নাও ক্লিক করলেও সমস্যা নেই। আপনি এখানে সেলফ ইন্টারেস্ট দিবেন। সেলফ ইন্টারেস্ট মানে নিজের ইচ্ছায়। এরপরে হচ্ছে ফুল নেম, বা আপনার যদি কোনো ফুল নেম না থাকে তাহলে বিজনেস নেম দেবেন। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এটা হচ্ছে যদি আপনার কোনো বিজনেসের থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড করতে হবে, আর আদার দরকার নেই। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবেন। আপনার যেহেতু একজন আপনি এখানে কাজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড দরকার, বা যে কোনো আইডি কার্ড দরকার, বাট ন্যাশনাল আইডি কার্ডটা বিশেষ করে দরকার। ন্যাশনাল আইডি কার্ড ছাড়া হবে না। তারপরে হচ্ছে আপনি কোন কান্ট্রি সেইটা, সিটি, পোস্টাল অ্যাড্রেস, নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, রেফারেল কোড। আপনার যে রেফারেল কোডটা দেওয়া থাকবে সেই কোডের উপরে ডিপেন্ড করবেন। তারপরে হচ্ছে আপনি কোন প্ল্যাটফর্মে দিয়ে থাকেন সেগুলো লিখবেন। তারপরে হচ্ছে নাম্বার প্রাইম অফ প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনার ফেসবুক থাকবে। এগুলো করে আপনারা হচ্ছে দিতে পারেন। তারপর ক্যাটালগ দিতে পারেন, ফুড স্টাইল, ফুড, লাইফস্টাইল, ফ্যাশন ম্যান, বিউটি, যেটা আপনার ইচ্ছা। মান্থলি ট্রাফিক সাইজটাও এখানে উল্লেখ করাও দরকার, করতে পারেন, নাও করতে পারেন। মান্থলি যদি আপনার এই এতটুকু দেন সর্বনিম্ন চলে। এরপরে হচ্ছে সিগনিফিশিয়াল টাইপ, আপনি এখানে কোনটা সিগনিফিশিয়াল টাইপ দিবেন সেটা হচ্ছে প্রাইস কমিশন সাইট। হ্যাঁ, এটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি প্রাইসটা কি কমিশনের উপরে ডিপেন্ড করতেছেন। এরপরে হচ্ছে এখানে ট্যাক্স আছে, ট্যাক্সের আইডি কার্ড দিবেন। যদি এগুলো দেখেন সবগুলো করার পর এগুলো ওকে হয়ে গেছে, ওকে দিবেন। আর যদি আপনার দেখা যাচ্ছে ওকে হচ্ছে না, তখন আপনারা হচ্ছে এগুলোর ইনফরমেশন কালেক্ট করে বসাবেন। বাস এইটুকু। তারপর পেমেন্ট অপশন, আপনি যদি বিকাশ দেন বিকাশ, না হলে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এরপর হচ্ছে অ্যাগ্রি ক্লিক করবেন। ব্যাস, এভাবে হচ্ছে দারাজের অ্যাফিলিয়েট মার্কেট প্লেসটা করতে পারবেন। এরপরে হচ্ছে দারাজ বাদেও আরো আছে, সেটা হচ্ছে দেখায় দিচ্ছি। যেমন এরপর হচ্ছে এরপর হচ্ছে এখানে আহ, অ্যামাজন। অ্যামাজনেও কিন্তু অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে, বিকাশের অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে, এছাড়া আরও অনেক অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে। তো এই মার্কেট প্লেসের মধ্যে এই যে এখানেও সাইন আপ অপশনে ক্লিক করবেন, করার পর প্রত্যেকটা যেভাবে দারাজেরটা দেখিয়েছি ঠিক এরকম প্রত্যেকটা ইনফরমেশন অন্যান্য সাইটেও বলে। তো আপনি যদি বিকাশের থেকে করেন করতে পারবেন। এছাড়াও হচ্ছে আরো অনেক সাইট আছে, আপনারা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেস করতে পারবেন। এছাড়াও হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের জন্য আরেকটা বলি, সেটা হচ্ছে আপনাদের কাজ পাওয়া যাবে bdjob.com। bd.com এর মধ্যেও এখানে অ্যাভেলেবেল অনেক কাজ আছে। দেখেন এখানে অ্যাভেলেবেল অনেক কাজ আছে। আপনি যে ধরনের কাজই করেন না কেন আপনি ইজিলি কাজগুলো করতে পারবেন এবং হায়ার করতে পারবেন। দেখেছেন এখানে অনেক ধরনের
কাজ আছে। তো এখান থেকে আপনারা কাজ বের করে কাজ করতে পারেন। এখন bd.job.com এর মধ্যে একটা সুবিধা আছে যে আপনি যেই সাইডেই কাজ করেন না কেন, আপনি অফলাইনেও কাজ করতে পারবেন, অনলাইনেও কাজ করতে পারবেন। সো এটার জন্য এখানে কোনো সমস্যা নেই। ধরেন আপনি একটা কাজ করবেন, ধরেন কুকের কাজ করবেন। আপনি এখানে দেখেন কুক হেল্পার আছে, বাংলা কুক অ্যান্ড শেফ, মাল্টি কুক বাই শেফ, তারপর হচ্ছে কিচেন ম্যানেজার। ধরেন আমি কিচেন ম্যানেজারে অ্যাপ্লাই করলাম। এখানে রিকোয়ারমেন্ট কি চেয়েছে এগুলো দেখবেন। এই রিকোয়ারমেন্টের উপরে আপনি যদি এগ্রি হন তখন হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করবেন। এখন এখানে যে কোনো কাজকর্মই হোক না কেন সেটা আপনি করতে পারবেন। যেমন এটা ছিল মাল্টি কুক বা শেফ, তারা একটা শেফ হায়ার করতে চাচ্ছে যার হচ্ছে 1 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে। বাংলায় রান্না ও ফাস্ট ফুড উভয়ের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, রান্নার সম্পর্কে ভালো ধারণা, পরিষ্কার পরিচ্ছন্নতা সব ম্যানেজমেন্টের দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, বাংলায় লিখে দিয়েছে। অনেকে আছে ইংলিশ বুঝে না, তখন দেখা যায় বাংলায় কথাগুলো দিয়ে দেয়। এবং কি, কি বানানোর দায়িত্ব থাকতে হবে এখানে সব রকম ডিটেইলস দিয়ে দেয়। যদি আপনি এগুলো সব এগ্রি হন, এগ্রি হওয়ার পর এখানে এপ্লাই অপশন আছে, করে নিবেন। তো এইভাবে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেট প্লেসের কাজগুলো আপনারা করতে পারবেন। তো আজকের ক্লাসটি হচ্ছে মূলত এইটুকু বিষয় নিয়ে, যেটার মধ্যে ছিল আমাদের অ্যাফিলিয়েট মার্কেট প্লেস এবং যে কোনো বিষয় হোক, যেটার মধ্যে ছিল আমাদের ইন্টারন্যাশনাল প্লাস অ্যাফিলিয়েট মার্কেট প্লেস, দুটোই দেখানো হয়েছে। তো একজন ফ্রিল্যান্সার হিসেবে যে শুধু ইন্টারন্যাশনাল সাইডে কাজ করবেন এমনটা না, আপনার পাশাপাশি অ্যাফিলিয়েট কাজ করবেন। এবং অ্যাফিলিয়েট কাজের আরেকটা ধরনও বলে দিই। ধরেন আপনি একটা সাইট খুলেছেন যেখানে আপনি সুন্দর করে আপনার পেজ বা আইডিটাকে সুন্দর করে সেট আপ করেছেন এবং ওখানে আপনি প্রত্যেক নিয়তই, যে আমি যেভাবে ভিডিও বানাচ্ছি এরকম করে আপনি ভিডিও ছাড়তে পারেন, বা আপনাকে ধরেন আপনারা যেমন এখান থেকে কাজগুলো শিখতেছেন, হ্যাঁ, যে কাজগুলো শিখতেছেন এগুলো সুন্দর করে একটা ডিজাইন করে আপনি আপনার সাইডের মধ্যে দিবেন। তো এইভাবে দিয়ে কি মানুষের একটা আকর্ষণ কাজ করতে পারবেন, এখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। তো ইনকাম করার প্রসেস কি অনেকভাবে আছে, শুধু একটু বুঝে শুনে যদি আপনারা কাজ করেন তাহলে ইনকাম করা কোনো ব্যাপার না। আর যদি আপনারা ভাবেন যে না, শুরুতে আমরা কাজটা করব ছেড়ে দেব, এরকম করা যাবে না। একটা কাজ ধরছেন, অনলাইন সাইডে কাজ করতে গেলে অবশ্যই ধৈর্য থাকা লাগবে। হ্যাঁ, প্রথম ক্লাসে কিন্তু আপনাদের প্রথম যে ভিডিওটা সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অনলাইন ক্লাসটা করলে আপনারা কতটুকু বোঝেন বা কতটুকু করা যায়। হুম, তো অবশ্যই এগুলোর প্রতি আপনাদের ধারণা থাকতে হবে এবং চেষ্টা করবেন যেন সবকিছু ভালোভাবে করা যায় এবং ধৈর্য সহকারে এবং অন্যদের প্রতি বিশ্বাস অর্জন রেখে বা বিশ্বাস রেখে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ এবং